অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টনের মধ্য দিয়েই যাত্রা করল নতুন এক বাংলাদেশ। ১৩ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করে দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের অধীনে রেখেছেন গুরুত্বপূর্ণ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা, ডক্টর আসিফ নজরুল আইন এবং ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে দুটি আলাদা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আন্দোলনে ছাত্রদের উপর চালানো প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে। রিপোর্ট করছেন মাজারুল হক মুহাজির। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর লাল সবুজের বাংলাদেশ প্রবেশ করেছে নতুন এক অধ্যায়ে। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এরই মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু, রেলপথ, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও গৃহায়ন, গণপূর্ত সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রাখা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অধীনে। এছাড়া উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ এলজিআরডি মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সরকারের প্রথম বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, ছাত্রদের আন্দোলনে গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না হয়। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করি। এ সময় এই সরকারের মেয়াদের বিষয়ে এখনো আলোচনা করা সম্ভব নয় বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। বৈঠকে ৩ বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। এছাড়াও বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয়, শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, বাজারের উপর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব। মাজারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র নাগরিক।